মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন নতুন মাত্রা পাচ্ছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নতুন হুঁশিয়ারি দিলেন। সোমবার স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা হলে অবিলম্বে পাল্টা প্রতিক্রিয়া জানাবে ইসলামী প্রজাতন্ত্র। নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে আরাকচি ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেন, ইরানের পরমাণু কর্মসূচি ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে তারা। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনাকে ব্যাহত করতে ইসরায়েল নানা অপচেষ্টা চালাচ্ছে। সেই সঙ্গে তেহরানের পররাষ্ট্রনীতিকে দুর্বল করার জন্য বাইরে থেকে কোনো ষড়যন্ত্র চললেও ইরান তা সফলভাবে প্রতিহত করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আরাকচি মন্তব্য করেন, ইসরায়েলের যে কল্পনা তারা ইরানকে কি করা উচিত আর কি করা উচিত নয় তা নির্দেশ দিতে পারে, তা এতটাই বাস্তবতা বিবর্জিত যে এর কোনো জবাব দেওয়ার প্রয়োজন পড়ে না। তিনি আরও বিস্ময় প্রকাশ করে বলেন, সবচেয়ে লক্ষণীয় হল কিভাবে নেতানিয়াহু এখন প্রকাশ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পকে বলে দিচ্ছেন তিনি ইরানকে নিয়ে কি করতে পারেন আর কি করতে পারেন না। আরাকচি অভিযোগ করেন, ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ব্যর্থ বাইডেন প্রশাসনের কর্মকর্তারা এখন মিথ্যাভাবে ইরান ট্রাম্প প্রশাসনের চলমান পরোক্ষ আলোচনাকে আরেকটি JCPOA বলে প্রচার করছেন। তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ইরান যথেষ্ট শক্তিশালী এবং আত্মবিশ্বাসী। বাইরের কোনো অপশক্তি আমাদের পররাষ্ট্রনীতির গতিপথ নির্ধারণ করতে পারবে না। আমাদের অবস্থান দৃঢ় এবং আমরা আশা করি মার্কিন প্রশাসনও সমান দৃঢ়তা দেখাবে। আরাকচি ইঙ্গিত দেন, ইরানের জনগণের এক বড় অংশ এখন মনে করে 2015 সালের পরমাণু চুক্তি আর যথেষ্ট নয়। তিনি বলেন, তারা কেবল কাগজে চুক্তি নয়, বাস্তব সুফল চায়। নেতানিয়াহুর মিত্ররা বা বাইডেন প্রশাসনের ব্যর্থ কর্মকর্তারা যাই প্রচার করুক না কেন, এই বাস্তবতা বদলাবে না। সর্বশেষে তিনি দৃঢ় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো সামরিক বিকল্প নেই, কোনো সামরিক সমাধান নেই। ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক হামলা হলে তাৎক্ষণিকভাবে শক্তিশালী পাল্টা প্রতিক্রিয়া দেখানো হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ইস্যুতে টানাপোড়েন দীর্ঘদিনের। 2015 সালে সই হওয়া ঐতিহাসিক JCPOA চুক্তি থেকে ট্রাম্প প্রশাসন 2018 সালে একতরফাভাবে সরে আসে। এরপর থেকে ইরানও ধীরে ধীরে চুক্তির বেশ কিছু শর্ত ভঙ্গ করেছে। এখন নতুন করে আলোচনা শুরু হলেও ইসরায়েল প্রথম থেকেই চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ইরানকে সংকটের উৎস বলে প্রচার করে আসছে। বর্তমান পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার সম্ভাবনা যেমন তৈরি হয়েছে, তেমনি সম্ভাবনা তৈরি হয়েছে সামরিক উত্তেজনা বৃদ্ধিরও।